হ্যালো ফ্রেন্ডস, একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন তোমাদের সাথে কিছু কথাই বলা হয় না, মানে গল্প করা হয় না। এমনি প্রতিদিন তোমরা দেখো আমি কোথায় যাচ্ছি, কি করছি, এসব তোমরা দেখো, আমার বন্ধুদের দেখো, আমার যোগা ক্লাসে ছবি দেখো, মানে আমার চিরশ্রী থেকে দেখেছো। কিন্তু অনেকদিন কথাই বলা হয় না। যা গরম পড়েছিল, সব এনার্জি মোটামুটি ওখানেই শেষ হয়ে গেছে। উম, আজকে আমি ভাবলাম অফিস থেকে এসে তোমাদের সঙ্গে একটু গল্প করি। আম, তোমরা নিশ্চয়ই সবাই ঠিকই আছো গরমে। কোভিড হচ্ছে, কিন্তু প্যানিক করব না। যা যা করার অন্যগুলো করবো। কোভিড কিন্তু ভালোই হচ্ছে, ভালো অ্যাডমিশন হচ্ছে হসপিটালে। আম, সে কারণে আমাদের একটুখানি তো প্রিকশনস গুলো নিতে হবে। বাট ডোন্ট প্যানিক, আমরা সবাই ভ্যাকসিনেটেড। বাট একটু এখন কোল্ড অ্যান্ড কাফ বারবার হচ্ছে, আমি তো ভীষণভাবে ভুগলাম। বাট আমি অ্যান্টিবায়োটিক খাইনি, আমি নিজেই থেকে ট্রিটমেন্ট করে যখনই বুঝতে পারি তখন থেকে স্টিম নিয়ে গার্গেল করে কাড়া টাইপের এরকম কিছু খেয়ে গরম গাটাকে সবসময় অফিসে সবসময় সোয়েটার পরে বা এসিটাকে কম চালিয়ে আমি এগুলো করেছিলাম। তো মোটামুটি আমি এখন প্রচন্ড উইক লাগে। যখনই বুঝবে কোমর ব্যথা করছে, যখনই বুঝবে হাঁটু ব্যথা করছে, তখনই রেজাল্ট সিমটমস। আর গলাটা তুমি দেখবে একটা অদ্ভুত হয়ে যাবে, কি পরিমাণ কাশি, একটা অদ্ভুত আহ মানে সে আওয়াজ। তো গড গ্রেস আমি এখন একদম পারফেক্টলি ওকে। আর যোগা ক্লাস জয়েন করে আমার যে কি ভালো লাগছে কি বলবো। আর এত বছর মানে কোভিডের পর থেকে আর যোগা করাই হয়নি। এত ভালো লাগছে এখানে জয়েন করার পরে, মানে যে সমস্ত শরীরের মধ্যে আমার স্টিফনেস ছিল, বডি এক ছিল, সমস্ত গায়েব। ম্যাজিক যেন মনে হচ্ছে। আর এত ভালো চিরশ্রী করা, চিরশ্রী, সুধীর, অভিষেক, ওরা তিনজন আমাদের আমার মেন্টর বন্ধু, উম, আমার পিলার। তো এত ভালো ওরা করায় যে কি বলবো। আর যোগা ক্লাসে সব থেকে মজা হচ্ছে ওখানে আমাদের আম, ওখান থেকে আমার সব বন্ধুদের পাওয়া। আমার জিম থেকে, আমি যখন জিম করতাম বডি জিম সল্ট থেকে, আমার হাজবেন্ড চলে যাওয়ার পর বাবা গিয়ে জিম জয়েন করিয়েছিল আমাকে। ওখান থেকে আমার এক সেট বন্ধু পাওয়া, এই কুমকুম, নুপুর, তুমি যাদের দেখো, এরা হচ্ছে আমার সব জিমের বন্ধু। 2000 সাল থেকে ওদের সঙ্গে আমার বন্ধুত্ব। আর এখান থেকে হচ্ছে অদিতি, শুক্লা, অনামিকা, এরকম আরো অনেকে আছে। এরা আমার সোমাবু, এরা সব আমার ওখানকার বন্ধু। উম, বিশ্বাস করো, মানে আর চিরশ্রী হচ্ছে আমার ছোটবেলা চাইল্ডহুড ফ্রেন্ড। অ্যাকচুয়ালি চিরশ্রী আমার দিদির সাথে পড়তো। আর বাট আমার সঙ্গে ওর খুব বন্ধুত্ব ছিল। আমরা দুজনেই প্রচন্ড নটি ছিলাম অ্যাকচুয়ালি। আমার দিদি ছিল প্রচন্ড ভালো, তাই জন্য নটিতে নটির বন্ধুত্ব হয়, ওই রকম বন্ধু। আর পরবর্তীকালে দেখেছি, মানে আমরা চিরশ্রীর মধ্যে একটা অদ্ভুত কোথাও ওয়েভলেন্থ ম্যাচ করে। তাই জন্যই হয়তো এত ভালো বন্ধু হয়ে গেছি আমরা। দিদির সাথেও খুব ভালো বন্ধুত্ব, মানে আমাদের পরিবারেরই ওরা। আর সুধীর, অভিষেক তাই, ওরা চিরস্ত্রীর বন্ধু, ওর থেকে আমার বন্ধু। এখন ওরা আমাদের সবার বন্ধু। আর যখন ওরা যোগা শেখায় তখন কিন্তু কোনো বন্ধু টন্ধুর ব্যাপার নেই, তখন দে আর ভেরি সিরিয়াস, দে আর ভেরি পার্টিকুলার। মানে রীতিমতো আমরা ভয় পাই, একদম বলছি ভয় কথাটাই আমি বললাম। মানে ওদের পার্সোনালিটিটাই এরকম, চ্যাংরামি সবসময় হবে। নট যোগা ক্লাসে ভীষণ প্রফেশনাল ওয়ে তোরা করায়, আমরা সেটাকে এত অ্যাপ্রিসিয়েট করি আমি ওদের। একটা জিনিস কি জানো তো, আহ, আমি ভীষণ গ্রেটফুল চিরশ্রীর কাছে, অভিষেকের কাছে, সুধীরের কাছে। আর আমার কাছে না, মানে কোনো মানুষ যদি আমার জন্য এতটুকু করে, আমি সবসময় বলতে থাকি যে আমি ভীষণ গ্রেটফুল, ভীষণ গ্রেটফুল তাদের কাছে। বিকজ আমার জন্য কেউ করছে, আর আমি তার আমার অ্যাটিটিউডের মধ্যে আমার গ্রেটফুলনেস বোঝানো বুঝবে না,
এটা আমার দ্বারা হয় না, মানে এটা আমি একেবারেই পারি না। তো সে যে যে যতটুকুই আমার উপকার করুক না কেন, আর এটা আমার মানে একদমই হয় না। আর আর এটা কিন্তু খুব ছোট থেকেই শেখা, মানে এটা বাবা মাই আমাদের ভেতরে ইনজেক্ট করেছে বা দাদু ঠাকুমারাও করেছে। আর এই জিনিসগুলো না বাচ্চাদের সবসময় শেখাতে হয়। থ্যাংক ইউ বলা, সরি বলা, কোনো কিছু কেউ করলে তাকে একটা সুন্দর করে মেসেজ দেওয়া। এখন তো হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, তাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও। কিছুই না, তাকেও ভালো ফিল করানো, তাকে রেসপেক্ট দেখানো, সে যেটা করেছে সেটাকেও তাকে রেসপেক্ট দেখানো। আর তুমি যে সত্যি তোমার একটা কোনো ক্রাইসিস টাইমে সে তোমায় হেল্প করলো, তো সেটার জন্য তো তাকে একটা রেকগনিশন, অ্যাপ্রিসিয়েশন তো সেটা উচিত করা। একটা ভালো কাজ করে তার অ্যাপ্রিসিয়েট করবে না? বাট এখন জানো এগুলো ভীষণ কমে গেছে। প্রচন্ড, মানে এখন এটা এরকমই হয়ে গেছে, তোমার কাছ থেকে উপকার নেবে, নিয়ে তোমাকেই আবার বাজে কথা বলবে বা বলবে হ্যাঁ ফোন করেছিলাম কিন্তু কোনো অনেক লোকই ছিল ওখানে, মানে তুই এটা না করলেও কিছু না, যদি সেটাই হবে তাই আমাকে ফোন করলি কেন? আমি তো এফর্ট নিয়ে একটা জিনিস চেষ্টা করলাম সলভ করার। এই জিনিসগুলো আমি এখন প্রচন্ড দেখছি। আর এই ছোট ছোট জিনিসগুলোর থেকে না তুমি বুঝতে পারবে মানুষটা কেমন। আহ, যে মানুষদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই, যে মানুষটা তার বাচ্চাদের কৃতজ্ঞতা বোধ শেখায় না, বা বড়দের রেসপেক্ট করতে শেখায় না, বা আমার জন্য কেউ কিছু করছে আমি তাকে আম, বলতে আমি ভীষণ আমার ইগোই লাগছে, থ্যাংক ইউ বলার কি আছে, মানে সে তোমার নিজের ছেলে হোক, সে তোমার মা বাবা হোক, সে তোমার দিদি হোক, প্রত্যেকের কাছে তোমার সেটুকুনি কৃতজ্ঞতা বোধটুকু তোমার দেখানো উচিত। এটা আমার ব্যক্তিগত ধারণা। আর আমি এটা ব্যক্তিগতভাবে ভীষণভাবে করে থাকি। সেই কারণে আমি কখনোই কারোর কোনো কিছু করাটাকে আম খুব একটা ইগনোর করি না বা নেগলেক্ট করি না, বা হ্যাঁ, তোর সঙ্গে আমার এরকম সম্পর্কটা যে তুই করেছিস, মানে এই ব্যাপারটা নয় কিন্তু। সম্পর্ক যত ভালোই হোক, সম্পর্ক হাসব্যান্ড ওয়াইফের হোক, সম্পর্ক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হোক, দুটো কলেজের বন্ধুর হোক, সেখানে দাঁড়িয়েও তোমাকে কিন্তু এটা করতে হবে। আর তুমি যদি বাবা-মারা যদি এটা না করে তো বাচ্চারাও কখনো শিখবে না। আমি এরকম কত মানুষকে হয়তো আমি এরকম হেল্প করেছি, তাতে আমি দেখেছি পরে কলার তুলে চলে গেল। বা কখনো আমার নামটাও সেখানে নেয়নি। সে ফাইন্যান্সিয়ালি বলো, সে আম হেলথ কেয়ারে কাজ করার জন্যে বলো, ফিজিক্যালি বলো, মেন্টালি বলো, সমস্ত কিছুতেই। বাট যখন at the time of gratefulness, তখন তার অ্যাটিটিউড বদলে যায়, তার বডি ল্যাঙ্গুয়েজ বদলে যায়। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড এরকম ফোন করলো, একটা ক্রাইসিস নিয়ে ফোন করলো, এবং সেটা খুব টাফ ছিল, মানে খুব ছোট কাজ নয়, কাজটা অনেক বড়, বাট কাজটা আমি বলতে চাইছি না। তো আমি সেটাকে প্রবলেম সলভ করে করে দিলাম। আহ, তারপরে 15 ডেজ হয়ে গেল, একটা থ্যাংক ইউ পর্যন্ত, একটা মেসেজ পর্যন্ত আসেনি, সেও না তার পরিবারও না। এবং আমি শুনি আহ সে অন্য অনেকের কাছে, কখনো আমি যে এই জিনিসটা করলাম, আমারও একটা টাইমের মূল্য আছে, আমিও কাজ করি, আমার প্রচুর কাজ থাকে, তারপরও যে আমি একটা কাজ সময় বের করতে হলো, টেনশন নিলাম, 5টা লোককে ফোন করলাম, করে ব্যাপারটাকে সলভ করলাম, তারপরে কি আমি একটা এক্সপেক্ট করবো না তোমার কাছ থেকে থ্যাংক ইউ? বা তোমার যার জন্য করলাম সে একটা থ্যাংক ইউ বলবে না? সে তোমার ছেলে মেয়ে যেই হোক না কেন, সে একটা থ্যাংক ইউ বলবে না? একটা মেসেজ করবে না? একটা হোয়াটসঅ্যাপ করবে? এখন তো জানাবার জন্য তোমার ফোন করার দরকার নেই, কমিউনিকেট করার জন্য অনেক কিছু হয়ে যাচ্ছে। আর বারংবার এরা হেল্প নেয়, বারংবার এই ধরনের মানুষরা উপকার আহ, মানে দরকার পড়লে তোমায় ফোন করবে। তারপর তারা তোমাকে একটা অদ্ভুত, তুমি যখন সেটা বলে ফেলো তোমাকে ছোট করার চেষ্টা করো, তোমাকে কর্নার করার চেষ্টা করো, মানে তোমার বলার কি আছে, মানে তুই বলে এটা বলছিস, অন্য কেউ বলে এরকম বলতো না। হ্যাঁ আমি বলছি, বিকজ আমার কাছে টাইমের অনেক মূল্য, আমি এগুলো করি। মানুষ মানুষের জন্য করবে ডেফিনেটলি। আজকে আমার ক্রাইসিস পিরিয়ডে যদি আমাকে কেউ রক্ত দেয় আমি তাকে থ্যাংক ইউ বলবো না? আমার বাবার
ক্যালকাটা মেডিকেলে ভর্তি ছিলেন। তার ঠিক পাশের বেডে একজন ভদ্রলোক ভর্তি ছিলেন। আমরাও নিচে বসে থাকতাম ভিজিটিং আওয়ার্সে, ওয়েটিং রুমে। ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাওয়ার পরেও ডাক্তার আসবে বা কোনো কিছু খবরের জন্য, সেই ফ্যামিলিটাও তারাও বসে থাকতো। একদিন আমি ওভার হিয়ার করলাম যে ওদের ব্লাড পাওয়া যাচ্ছে না, এরকম। সেদিন আমার বাবাকেও ব্লাড দেওয়া হতো, ওনাদেরও ব্লাড দেওয়া হতো। তো আমাদের ব্লাড সেদিনকে ছিল বেশি, তো আমাদের সেটা ফ্রিজে রাখা ছিল। আমি গিয়ে ওদের বললাম, তোমাদের কি ব্লাড লাগবে? তখন বললো, এরকম, হ্যাঁ এরকম ব্যাপার, ডাক্তার বলছে দিতে হবে এক্ষুনি, কিন্তু আমাদের ডোনার পাওয়া যাচ্ছে না, ব্লাড ব্যাংক থেকে ব্লাড পাওয়া যাচ্ছে না, সব নিয়ে ফেলেছি, আর আজকে কিছু পাচ্ছি না কারোর সাথে কন্ট্যাক্ট করতে। তো আমি ওকে অফার করলাম যে আমাদের কাছে এরকম আছে, তুমি নিতে পারো। ফ্রম দ্যাট ডে টু টিল ডেট আমাদের দুজনের যে বন্ধুত্ব, এবং ও সব সময় বলে, আর ফ্যামিলির আমি একজন হয়ে গেছি। আমার ওই ফ্রেন্ড এখন দুবাই থাকে, মা এখানে থাকে, বোন সিঙ্গাপুর থাকে। ওদের বাড়ির কোনো প্রবলেম হলে আমায় ফোন করা, ওদের বাড়ির কিছু আহ পুজো হলে আমায় ফোন করা, বাড়িতে কোনো রকম কোনো ইভেন্ট হলে আমায় ফোন করা। কাকিমা এমনি ফোন করে বলবে, আজকে এসো, গল্প করি, চলো এটা খাবে, রান্না করেছি এটা খাও, ওটা খাও। আমার বন্ধু দুবাই থেকে যখন আসবে আগে আমার সঙ্গে দেখা করা। দিস ইজ কল গ্রেটফুলনেস, অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড, যে সারা জীবন মনে রাখবে। আর আমার বাবার যখন হসপিটালে ছিল, যারা যারা বাবাকে হেল্প করেছে ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি, আমি প্রত্যেকের কাছে গ্রেটফুল, প্রত্যেকটা মানুষের কাছে। যারা আসতে পারেনি, যারা করতে পারেনি, তাদের উপর আমার কোনো রাগ নেই, তাদের উপর আমার কোনো ক্ষোভ নেই, নাই পারতে পারে, সেটার কোনো কোনো ব্যাপার না। কিন্তু যারা আমাদের জন্য করলো এসে, এত ব্যস্ত সময়ের মধ্যে আসছে, তাদের আমি যদি একটা থ্যাংক ইউ না বলে, তো আমি ছোট হলাম, ওরা তো ছোট হলো না। আর এই জিনিসগুলো শেখানো উচিত বাবা মাকে। বাবা মা যদি তাদের বাচ্চাদের না শেখায়, বাবা মা যদি নিজেই না জানে, তাহলে তো কিছু বলারই নেই। একজনের ছেলে মেয়ে বাইরে যাবে, এক্ষুনি পাসপোর্ট লাগবে, এক্ষুনি। কিভাবে আমি পাসপোর্ট বার করেছিলাম একদিনের মধ্যে, তারপর শুনলাম গালাগাল, তারপর শুনলাম এটা কোনো ব্যাপারই না, টাকা দিলেই বেরিয়ে যায়। তো টাকা দিয়ে যদি বেরিয়ে, তো টাকা দিয়ে করলেই পারতি, তো আমাকে কেন অফিস ছুটি নিয়ে আমাকে গিয়ে সারাদিন সকাল থেকে রাত অব্দি রাস্তায় দাঁড়িয়ে থেকে করতে হলো? তার আগে তো কাঁদছিলি, এটা না হলে ছেলে বাইরে যেতে পারবে না। আমার একজন খুব কাছের মানুষের জন্য প্রচুর রক্ত দরকার ছিল, আমি এটা ফেসবুকে পোস্ট করেছিলাম। কত অজানা অচেনা মানুষ তারা এসে দিয়েছিল। বিশেষ করে তাদের মধ্যে অনেকের সাথে কিন্তু আমার এখনো স্টিল যোগাযোগ আছে, তাদের কাছে আমি এখনো কৃতজ্ঞ। তারা না জেনে নিজের পয়সা খরচা করে কেউ উবারে এসছে, কেউ বাসে এসছে, কিছু করে এসে ব্লাড দিতে এসেছিল। কলকাতা শহরে এখনো এরকম মানুষও আছে, এখনো আছে এরকম মানুষ, যারা কাউকে ব্লাড দেওয়ার জন্য, একটা কুকুরের কিছু হয়েছে, ডগের কিছু হয়েছে, কালকে আমি বলছি, অদিতির বাড়িতে একটা বিড়ালকে কুকুররা চেস করে তাকে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে চিরশ্রীকে ফোন করা হয়েছে, চিরশ্রী লোক পাঠিয়ে দিয়েছে, সেই বিড়ালটাকে রেস্কিউ করা হয়েছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। আজকে যদি আমি চিরশ্রীর এই উপকারটাকে স্বীকার না করি, তুমি কি বলবে? কিছু মানুষ আছে যারা উপকার স্বীকার করে না, বারবার কিন্তু উপকার নেওয়ার তোমার কাছে বারবার ফোন করবে। আমার বাবা বলতেন,
কেউ তোমার জন্য যদি এতটুকু করে, তুমি তার জন্য তার ডাবল তার ডাবল তার ডাবল করার চেষ্টা করো। তাকে বুঝিয়ে দাও, তাকে সবসময় তুমি তার সঙ্গে কানেক্ট থাকো। আমরা যেন কোথাও ভাবছি কাউকে সরি বলা, কাউকে থ্যাংক ইউ বলা মানে ভীষণ নিজেকে ছোট করে ফেলা। উপকার করেছে করেছে করেছে, ওকে। নো, ইটস নট ওকে, ইটস নট ওকে। আপনি জানেন না, আপনাকে শিখতে হবে। এমন একটা দিন আসবে না যখন এমন বিপদে পড়বেন যেদিনকে কিন্তু আপনাকে কেউ আর উপকার করবে না। আপনাকে শিখতে হবে, আপনাদের শেখাতে হবে। শেখান। ভালো স্কুল থেকে পড়াশোনা করেও যদি না শিখতে পারেন তাহলে সেটা কোথাও ল্যাক। এগুলো শিখতে হয়, জানতে হয়। বাড়ির বড়রা ছোটদের শেখায় কোন কোন জিনিস করতে নেই ছোটবেলায়। আমার বাবার প্রথম কথাই ছিল বাবার পাশে ফুটানি করতে নেই, নিজে আর্ন করো, করে ফুটানি করো। নিজের যতটুকু আয় ততটুকুর মধ্যে থাকো। ধার করে দেনা করে আমাকে জন্মদিন করতে হবে, ধার করে দেনা করে আমাকে ঘুরতে যেতে হবে, আমাকে গাড়ি চড়তে হবে, আমাকে বড় বড় শো অফ করতে হবে, বড় বড় সিগারেট খেতে হবে। করো না। নেই নেই, যেটুকু আছে ওইটুকুর মধ্যে থাকো। নুন ভাত খাও কাঁচা লঙ্কা দিয়ে। ক্রেডিট কার্ড থেকে কাঁড়ি কাঁড়ি লোন নিচ্ছি, ইন্টারেস্ট দিচ্ছি, পাচ্ছি না, এটা করছি ওটা করছি, চিটিং করছি। কি লাভ এগুলো? ভালো ভালো স্কুলে ছেলে মেয়েদের পড়াচ্ছি, তারপর তারা এই শিখছে। খুব ছোট্ট স্কুল, মফস্বলের স্কুল থেকে পড়াশোনা করেছি, কিন্তু এথিক্স ভ্যালুজ অনেক কিছু শিখেছি। রেসপেক্ট করা, কোথায় কতটুকু বলার দরকার, কোথায় কতটুকু সরে আসার দরকার, কতটুকু নিজেকে আমি ঢোকাবো কারোর লাইফে, এগুলো শিখতে হয়। তোমরা বলো, মানুষ উপকার করলে তার উপকার স্বীকার করা উচিত কি উচিত না? তোমাদের কাছে প্রশ্ন করলাম। তোমরা বলবে, আমি না। বাট একটাই মানুষ বারবার যদি তোমাকে উপকার, তোমার কাছে এসে হেল্প চায়, তারপর সে তোমাকে অ্যাটিটিউড দেখায়, কলার তুলে, সে দরকার ছিল না, অন্য অনেক লোক এসছে তারা করে দেবে, বা এটা আছে ওটা আছে, না করলে পারতিস, না করলেই পারতিস, মানে হোয়াট অ্যাটিটিউড। না করলেই পারতিস। ডোন্ট। সবাই এগুলো সবসময় মানবে না। চলো, প্রচুর কাজ গো, কাজ করতে করতেই শেষ হয়ে যায় আমার সময়। দৌড়ে পালাই, প্রচুর কাজ। বাচ্চাগুলো তাকিয়ে আছে, বিস্কিট খাবে, ওদের সময় হয়ে গেছে, অনেক অর্ডার আছে। চলে যাই। তোমরা সবাই ভালো থেকো। আমার পেজ ভালো লাগলে আমাকে সাপোর্ট করো, আমাকে আমার লিঙ্ক শেয়ার করো, কমেন্ট দিও। আমার ভালো লাগে তোমাদের কমেন্ট করতে। প্রচুর বন্ধুদের পাচ্ছি না, তাদের কমেন্ট পাচ্ছি না। হয়তো তোমরা দেখছো চুপ করে আছো, সাইলেন্ট আছো, ভাবছো কিছু বলার নেই। বাট আমার কিন্তু তোমাদের রেলিভেন্ট না হলে ইরেলিভেন্ট কথা বলো তাহলেও চলবে। আমার, তোমরা হচ্ছে ফ্যামিলি, তাই জন্যে আমার ভালো লাগবে তোমাদের কমেন্টে উত্তর দিতে। প্লিজ, চলো টাটা, বাই, টেক কেয়ার। আরেকটা ব্লগ নিয়ে আসবো আবার কালকে। চলো টাটা, বাই।